আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আপনাদের সাথে বিকেলের নাস্তা একটা রেসিপি শেয়ার করব। এই জন্য একটা আলু এখানে কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেব। এটা ভেজে নেওয়া হালকা করে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করব। এরপর অ্যাড করব মরিচের গুঁড়ো, তারপর অ্যাড করব ধনিয়ার গুঁড়ো। সব সামান্য পরিমাণে অ্যাড করছি কারণ আমার উপকরণ কম। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেন পুড়ে না যায়। তো এখন এই পর্যায়ে একটু সয়া সস অ্যাড করব আর একটা ম্যাজিক মশলার প্যাকেট ইউজ করব এখানে। তো নুডলস ছিল থেকে একটা মশলা নিয়ে নিয়েছে, এই মশলাটা এখানে অ্যাড করব। তো মশলা কষানোর পর কেটে রাখা আলুগুলো দিয়ে এটাকে এখন ভাজির মতো রান্না করে নেব। এই তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে। এখন অন্য একটা সাইডে আটা নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এখন রুটির মতো বেলে এভাবে 4 ভাগ করে এর মধ্যে আলু ভাজিটাকে দিয়ে এখন সাইড থেকে মুখটা এই পাশে এনে অফ করে দিব। হাতটা ভিজিয়ে ভিজিয়ে সাইডটা বন্ধ করবেন, তাহলে সুন্দর মতো লেগে যাবে। একটু পানিতে হাতটা ভিজিয়ে ভিজিয়ে এভাবে চেপে চেপে মুখটা অফ করে দিবেন দুই পাশ দিয়ে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো এই তো রেডি আমার সবগুলো বিকালের নাস্তার জন্য রেসিপি একটা। তো এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব, হালকা তেল দিয়ে রুটির মতো পরোটার মতো ভেজে নেব, ডুবো তেলে ভাজবো না। তো এই তো ভেজে নিচ্ছি এক এক করে সবগুলোকে। সো ফাইনালি রেডি আমার পিঠাগুলো। এগুলো সত্যি অনেক মজা হয়েছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো আপনারা খেয়ে বলবে, আপনারাও একবার ট্রাই করে খেয়ে দেখবেন যেটা আসলে কতটা টেস্টি। তো এখানে আরহাম খেয়ে বলছে এটা অনেক মজা হয়েছে ওর কাছে। সো টাটা, বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।